নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ সকাল সকাল কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা বন্ধুরা আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। গতকালকের ভিডিওতে বন্ধুরা আমি বলেছিলাম আপনাদেরকে যে শুক্রবার পুরো রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা আপনারা দেখেছেন গতকাল রাত অর্থাৎ শুক্রবার রাত্রিরে সন্ধে 7টা থেকে পুরো দস্তুর রাত্র বৃষ্টি হয়েছে এবং সকালেও বৃষ্টি হয়েছে। এবং বন্ধুরা আপডেট যেটা ছিল যে গত 2-3 দিন থেকে পাহাড়েও কিন্তু নাগারে হালকা ভারী বৃষ্টিপাত হচ্ছেই। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় এবং মিজোরামে কিন্তু ভারী থেকে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর সবথেকে উদ্বেগের ব্যাপার যেটা হয়ে দাঁড়িয়েছে যে বৃষ্টিটা অবিশ্রান্তভাবে হচ্ছে। বৃষ্টি থামার সময়টা খুবই কম, বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আপনারা জানেন আমি আমার প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু আমাদের উপত্যকা অঞ্চলে জল বাড়ে নদীতে। তো এখনও কোনো প্যানিক করার কিছু নেই, কেননা আমাদের বরাক উপত্যকার প্রতিটা নদী এবং তার উপনদীগুলোর জল কিন্তু বিপদসীমার অনেক নিচেই আছে, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। কিন্তু পাহাড়ে বলতে দেখুন মেঘালয় এবং শিলং এও গতকাল বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কিন্তু মিজোরামে বেশ কিছু বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা। তো যদিও এখন আমাদের উপত্যকা অঞ্চলে বন্যার কোনো ধরনের পরিস্থিতি নেই, তবুও যদি এই বৃষ্টিটা আগামী 2-3 দিন অবিশ্রান্তভাবে হয় তবে কি আমরা আবার বন্যার পদধ্বনি শুনতে পাবো, সেটা একটা বেশ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা আগের ক্লিপগুলোতে আপনারা দেখলেন মেঘালয় এবং তার কিছু অংশে যে বৃষ্টিপাত হয়েছে আর তার ফলে কি পরিস্থিতি। এখন বন্ধুরা আপনারা দেখছেন মিজোরামের বিভিন্ন স্থানে পাহাড় ধসে গেছে, গিয়ে রাস্তার কি পরিস্থিতি আপনারা দেখে বুঝতে পারছেন। কেননা পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ের মাটি ধসে ভেঙে পড়ে রাস্তায়, আর তার জন্য প্রচুর অসুবিধে হয় যাত্রী সাধারণের চলাফেরা করার জন্য। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মিজোরামের রাজধানী আইজলের অনতিদূরে একটি জায়গা। এখানে যে প্রধান সড়কটা আছে তার কিছু অংশটা ভেঙে গেছে, পাহাড় থেকে জল এবং কাদা নেমে এসে এখানে রাস্তায় বেশ কিছু জায়গাতে ভাঙন দেখা দিয়েছে। যদিও ছোট গাড়িগুলো পারাপার করছে, তবে যদি বৃষ্টি অবিশ্রান্ত হতে থাকে তাহলে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমার মনে হলো হঠাৎ যে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়া দরকার খুবই তাড়াতাড়ি, কেননা আমি সবসময় যে নতুন আপডেটগুলো আসে একদম লেটেস্ট আপডেটগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। তো বন্ধুরা আজকের সকালের ভিডিওতে আপনারা দেখলেন যে আমাদের পার্শ্ববর্তী 2টি রাজ্যে বর্তমান পরিস্থিতি কি আছে। এই দেখুন এটা মিজোরামের এখানে রাস্তার পাশে থাকা পাহাড়ে কাদা জল এবং মাটি একসাথে নেমে এসে অনেক জায়গায় একাধিক জায়গায় ছোটোখাটো থেকে মাঝারি ধরনের ধস পড়েছে, আপনারা ছবিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ইঙ্গিত করছে যে আগামী 2-1 দিন আরও ধস পড়তে পারে, কেননা এখনও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। তবে বন্ধুরা আবহাওয়ার পূর্বাভাস যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবার এবং শনিবার বৃষ্টি থাকবে, তবে আরও নতুন আপডেট যেটা থাকবে আবহাওয়া সম্বন্ধে অতি অবশ্যই আমি আপনাদেরকে আপডেট করতে থাকব। আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, সাথে থাকবেন বন্ধুরা। বন্ধুরা আপনাদেরকে ট্রেন লাইনের আপডেটটা দিয়ে দিচ্ছি। এখন অবধি যা খবর আছে তাতে কোনো ধরনের ট্রেন বাতিল করা হয়নি। অ্যাজ পার শিডিউল যেগুলো ট্রেন চলবে শিলচর থেকে সেগুলো চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের বাতিল হয়নি কোনো ট্রেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা
অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।